যাত্রাবাড়িতে ট্রাফিকের দায়িত্বে থাকা দুই শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। যে যেখানে আছেন সাবধানে দায়িত্ব পালন করবেন। সবথেকে ভালো হয় ট্রাফিকের দায়িত্ব যদি আপনারা যারা ট্রাফিকের পুলিশ আছে তাদের উপর ছেড়ে দেন, তারা যদি এটা করে। কারণ এইভাবে যদি একটা প্রাণ ঝরে যায়, এমনিতেই অনেক প্রাণ ঝরে গেছে, আবার যদি এইভাবে আজকে দুজন ঝরে গেছে, কালকে যদি আবার কেউ মারা যায়, তাহলে তো ব্যাপারটা অত্যন্ত দুঃখজনক হবে। এই ছাত্রছাত্রী যারা আছে, শিক্ষার্থী যারা আছে, তারা কিন্তু দিন রাত অমানসিক পরিশ্রম করে এই ট্রাফিকের দায়িত্ব পালন করছেন। তারা অত্যন্ত কষ্ট করছেন, রোদ্দুরে যেমন উঠতেছেন, বৃষ্টিতে তেমন ভিজতেছেন, তারপরও তারা ডিউটি করে যাচ্ছেন, দেশকে দেখিয়ে দিচ্ছেন যে কিভাবে ট্রাফিকের দায়িত্ব পালন করা যায় বা কন্ট্রোল করা যায়। কিন্তু এই ট্রাফিকের দায়িত্ব পালন করতে গিয়ে কোনো শিক্ষার্থীর মৃত্যু হোক, এটা কোনো মতেই কাম্য নয়, এটা কারোরই উচিত হবে না। আর আমরা যারা আছি তারাও কতটা হয়ে যাচ্ছি, মানে দয়া মায়াহীন হয়ে যাচ্ছি, নির্দয় হয়ে যাচ্ছি, যে যারা দায়িত্ব পালন করতেছে তাদেরকে আমরা পিটিয়ে হত্যা করতেছি। এটা আসলে চরম বর্বরতা। কোথায় ছাত্রদেরকে আমরা সব দিক দিয়ে সর্বতভাবে সাহায্য করব, তাদের কথা মানব, তারা যেভাবে বলতেছে সেভাবে যাব, তারা তো কোনো অন্যায় কথা বলতেছে না, তারা তো সব সময় সঠিক কথাটা বলতেছে। আপনি উল্টো সাইড দিয়ে যাচ্ছেন, সেজন্য আপনাকে নিষেধ করতেছে, কারণ আপনি উল্টো সাইড দিয়ে গেলে একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, দুর্ঘটনা ঘটতে পারে, ট্রাফিক জ্যাম হতে পারে। শুধু তাই নয়, তারপরে অনেককে দেখা যায় যে হেলমেট ছাড়া বাইরে বেরোইছেন, তাকে যদি ছাত্ররা জিজ্ঞাসাবাদ করে আপনারা খুব রেগে যান, খুব রিয়াক্ট করেন। এটা তো ট্রাফিক আপনি মানলেন কি মানলেন না, এটা তো এই ছাত্রদের বা ট্রাফিক পুলিশদের তো আসলে কোনো ক্ষতি না। আইন মানলে লাভটা কার? আপনি যদি হেলমেট ছাড়া বাইরে বের হন, আপনি যদি অ্যাক্সিডেন্ট করেন, তাহলে তো আপনি মারা যাবেন। ইস, এটা অত্যন্ত দুঃখের বিষয়। যাত্রাবাড়িতে ট্রাফিকের দায়িত্বে থাকা দুই শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। সবাই যে যেখানে আছেন, আমি আবারও বলছি, খুব সাবধানে সতর্কতার সাথে ডিউটি করবেন, খুব সাবধানে এবং সতর্কতার সাথে এই ডিউটি করবেন। এটা যতটা সহজ ভাবা যাচ্ছে, ভাবা হচ্ছে, আসলে কিন্তু ততটা সহজ নয়। এটা কিন্তু অত্যন্ত ডেঞ্জারাস একটা দায়িত্ব। যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে, আপনার গায়ের উপরে গাড়ি উঠাই দিতে পারে, আপনার পায়ের উপরে গাড়ি উঠাই দিতে পারে। একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না, হয়তো সারা জীবন আপনি পঙ্গু হয়ে থাকবেন। তাই আমার কথা হলো, যে যেখানে আছেন ট্রাফিকের দায়িত্বে, শিক্ষার্থী হোক অথবা যারাই হোক, সবাই যথেষ্ট সাবধানে, যথেষ্ট কেয়ারফুল হয়ে এই দায়িত্বটা পালন করবেন। আমরা চাই না যে কারো কোনো দুর্ঘটনা ঘটুক। সব থেকে ভালো হয় এই ছাত্রছাত্রী যারা আছে, দেশ এখন অনেকটা শান্ত বলা যায়, এখন কোনো রকম কোনো ঝামেলা নেই। এই ছাত্রছাত্রীরা যদি দ্রুত তাদের ক্লাসে ফিরে যায় বা তাদেরকে ফিরিয়ে নেওয়া যায়, তাদের লেখাপড়ায় যদি তাদেরকে মনোযোগী করা যায়, তাহলেই কিন্তু সব থেকে ভালো হয়। কোনো ছাত্রের আর একটা প্রাণও তাহলে যাবে না। আর যদি এইভাবে রাস্তায় থাকে, আপনি মনে করেন একজন ড্রাইভার, সে অন্য মানুষকে থাকতেই পারে, অথবা কেউ নেশাগ্রস্ত ড্রাইভার থাকতে পারে। দেখা যাচ্ছে যে সে তার ব্যালেন্স রক্ষা করতে পারতেছে না, তাকে সিগন্যাল দিলেও সে হয়তো থামতে পারলো না, বা ব্রেক চাপলেও সে দেরি করে ফেললো। দুর্ঘটনা কিন্তু যে কোনো মুহূর্তে করতে পারে। আর আমরা দেখতেছি ছেলে মেয়ে সবাই মিলে কিন্তু এই দায়িত্ব পালন করা হচ্ছে। অনেক ক্ষেত্রে ছোট ছোট বাচ্চাদেরকে দিয়েও এই দায়িত্ব পালন করানো হচ্ছে, বা তারা স্বেচ্ছায় এটা করতেছে। এটা কিন্তু মারাত্মক দুঃখজনক। একটা বাচ্চা 10 বছর বয়স হোক, 8 বা 12 বছর বয়স হোক, এই বয়সে কিন্তু সে অতটা বুঝতে পারবে না। তার কিন্তু বাস্তব অভিজ্ঞতা সম্পর্কে কোনো জ্ঞান নেই, সে কোনো কিছু জানে না, তার কোনো ট্রেনিং নেই। হঠাৎ করে যদি একটা দুর্ঘটনা ঘটে যায়, সে কিন্তু জায়গায় মারা যাবে। এর আগের দিন একটা ঘটনা দেখলাম, একজন তাকে বলছে যে তুই কি সামনে থেকে সরবি নাকি তোর গায়ের উপরে গাড়ি তুলে দেব। আসলে একটা জিনিস দেখেন, ছাত্ররা কত কষ্ট করে এই দায়িত্বটা পালন করছে, এটা কিন্তু আমাদের মতো মানুষের পক্ষে বোঝা সম্ভব না। কারণ আমরা গাড়িতে যাচ্ছি, গাড়িতে আসতেছি, আমাদের তো কোনো কষ্ট নেই, কিন্তু দৌড়ায় দৌড়ায় এই দায়িত্ব পালন করা, এটা কতটা কষ্ট
যিনি এই কথাটা বলেছেন যে সামনে থেকে সরবি নাকি গায়ের উপর তুলে দেব, উনাকে দিয়ে যদি এই দায়িত্বটা পালন করানো যেত, অথবা অনেকে ফাঁকাগুলি করতেছে, ইনারা তো এই দায়িত্ব কখনো পালন করেন না, তাই ইনারা বোঝেন না এই বিষয়টা। যদি ইনাদেরকে যে এই দায়িত্বটা পালন করানো যেত তাহলে বুঝতেন যে ছাত্ররা কতটা কষ্ট করতেছে। যাই হোক, এত কষ্টের পরেও যদি কোনো জীবন চলে যায় সেটা কিন্তু কোনো মতেই মেনে নেওয়া যায় না, সহ্য করা যায় না। বাবা মার একমাত্র সন্তান, যাত্রাবাড়ি যে দুটা ছেলে মারা গেছে তাদের মধ্যে একজন মনে হয় বাবা মায়ের একমাত্র সন্তান। দেখেন, বাবা মার সমস্ত আশা ভরসা চিন্তা ভাবনা ভবিষ্যৎ পরিকল্পনা সবকিছু এই সন্তান ঘিরে। সেই সন্তানের যদি ভালো মন্দ কিছু হয়ে যায় তাহলে বাবা মা তো জিন্দা লাশ হয়ে যাবে। তাই আমি আবারও বলছি, যে যেখানে আছেন যথেষ্ট সাবধানে যথেষ্ট সতর্ক হয়ে নিরাপত্তার সাথে সেফটি ফার্স্ট মনে রাখবেন। আপনার ভালো মন্দ আপনাকেই আগে বুঝতে হবে, এরপরে আপনি ট্রাফিকের দায়িত্ব পালন করেন, যেটা করেন করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।